হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। তো সবাইকে শুভ সরস্বতী পুজো। আশা করি যখন ব্লগটা দেখবে তোমাদের সবার সরস্বতী পুজো খুব 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 ভালো কেটেছে। তো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম, আগে আগে কি হয় দেখতে থাকো। সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে উঠে স্নান টান করে দিদাবাড়িতে এলাম। একটা দিদা তাও দেখাচ্ছি, এর জামাগুলো মা বললো মেলে না, মা আসছে বললো, সরি নাও কিছু খেয়ে। কিসের জন্য? এটা সরস্বতী পূজা। সরস্বতী পুজো। থ্যাংক ইউ। বাড়িতে যেদিন পিঠে পুলি এসব হয় তো তারা পরের দিন পিঠেই খায়, ব্রেকফাস্টে লাঞ্চে সব কিছুতেই। তো আমিও তার অন্যথা করব না। প্রায় একটা মতোই বাজে, কিন্তু আমি এখন ব্রেকফাস্টই করছি বলতে পারো। সকালটাতে কীভাবে একটা বেজে আমি ধরতে পর্যন্ত পারিনি। এই যে সকালের ভাত, দুপুরের ভাত আলু সিদ্ধ সাথে। ফাইনালি আফটার আ ডিকেড আমি এখন রেডি হতে বসলাম। এখন বাজে 2:15 মতো। তো চলো, আর দেরি হয়ে গেছে কারণ লেট হয়ে যাবে, না হলে আবার কি রেডি হয়ে একেবারে দেখা হচ্ছে নাকি। টাটা। তো ফাইনালি আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। আমার ফুল আউটফিটটা তোমাদেরকে একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এত গরম লাগছে কি আমি ফ্যানই চালিয়ে দিয়েছি আজকে থেকেই, মানে আগের দিনও চালিয়েছিলাম, আজকেও চালিয়েছি। আজকে তোমাদেরকে বললাম একটু আগে যে আউটফিটটা দেখিয়ে দেবো। আমি পরেছিলাম এই শাড়িটা কোথাও থেকে কেনা না, আমি পিস কিনে এই পাড়গুলো দিয়ে কাস্টমাইজ করে নিয়েছি, আর সাথে ব্লাউজটা পরেছি। কেমন লাগে জানিও। আমি তো রেডি হয়েই বসেছিলাম, আর এদিকে পায়েলও চলে এসছে। ওই যে পায়েল হচ্ছে টিয়া পাখি সেজেছে, কি সুন্দর লাগছে। একসাথেই কেনা আমাদের শাড়ির সামনে ঘর। এই যে পায়েল চলে এসছে, দুজনের প্যান্টও এক। হ্যাঁ, প্যান্টটাই তো এক। এই যে গুড্ডু, এই যে সামনে আরো লোকজন যায় না, দুটোই বেরোবো করে। ফাইনালি আমরা এখন বাজে কটাতে? 4টের সময়। 4টের বেশি বাজে না, 4:30 বাজে। 4:30 সময় এখন বেরিয়েছে। সামনে গুড্ডু দাদা, পায়েল, পিছে দাদা। এই কোথায় গেল ওরা? না কুম্ভে গেছে। হ্যাঁ, ঠাকুরটা খুব সুন্দর করেছিল, নবদ্বীপ হিন্দু স্কুলের ঠাকুর। এটা ছিল হিন্দু স্কুলের প্যান্ডেল, যেখানে কিনা আমরা অনেকক্ষণ ছিলাম। বেশ, আমরা ঢুকছি নবদ্বীপ তারা সুন্দরী হাই স্কুলে। নবদ্বীপ তারা সুন্দরী স্কুলে। তুই চমকাচ্ছিস পায়েল, ভিডিওতে কি ভালো লাগছে দেখবি, কেউ সুন্দর লাগছে। আর ওরা দেখ কিরকম কি যেন একটা গভীর আলোচনা করে। আমরা এলাম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, মানে আমার কলেজ। ঠিক আছে, তুমি এখন 500 টাকা দিয়ে যা। আমার ভিডিও ফ্লপ। আর তুই যদি কামিয়ে দিয়ে 500 টাকা দিয়ে আমি রাস্তাটা দিয়ে খাবো। দুপুর কলেজে ঢুকেছিলাম, কিন্তু বেরোচ্ছি হচ্ছে সন্ধে করে। কলেজটাতে বেশ আলো ঝলমল করছিল, দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। তবে দুপুরটাও ছিল বটে। আমরা এখন যাচ্ছি বকুলতলা স্কুলে। কেন এখন এলাম বকুলতলা বয়েজ। এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ গান চলছিল, কিন্তু পার্সোনালি আমাদের কলেজটা প্লাস বকুলতলা স্কুলের প্যান্ডেল বলো, ভেতরটা বলো, আমার সব কিছুই খুব ভালো লাগে। ইভেন ঠাকুরও আমার খুব পছন্দ হয়েছিল। বকুলতলা স্কুলের ঠাকুরটা এখানটায় খুব সুন্দর সাজিয়েছিল, বাস সাইডে খুব সুন্দর করে গান চলছিল, খুব ভালো লাগছিল দেখতে। মনে হচ্ছিল কি যাবোই না। আমরা এখানটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে চারিদিকটা এত সুন্দর করে, এত ভাবনা চিন্তা করে সাজিয়েছিল যে খুব সুন্দর ছিল। তো এখান থেকে বেরোতে বেশ খানিকটা সময় লাগে। তো আমরা বেরিয়েও আমার ভয়েস ওভার দিতেই হবে, কেননা গানটা অনেকটাই দূরে শোনা যাচ্ছিল। বাইরের থেকেও খুব সুন্দর লাগছিল দেখতে, আর ভেতরটা তো খুবই সুন্দর, আমি আগেই বললাম, খুব ভালো লাগছিল। তো আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে যাব হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে কিছু না কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর হয়তো বাড়িতে যাব। ফাইনালি 100-150 ছবি তোলার পর আমরা কোথা থেকে বেরোচ্ছি? বকুলতলা স্কুল থেকে। ওরা প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওয়েট করছে, মনে চলে গেছে আগের থেকে। সত্যিই নেই, চলে গেছে, ফাঁকা রাস্তা। এখন হেঁটে বাড়ি যাবো।
এখন আমরা এলাম খানা খাজানোর রেস্টুরেন্ট, মনে হয় কালকে সবাই ঘুরবো, ওই জন্য আজকে পুরো ফাঁকা। হবে কটা বাজে সবে তার মানে মনে হয় আমরাই আজকে বেরিয়েছি, সবাই মনে হয় রবিবার। ওই বললে ফিশ রাখতে ফিশ এই দুটো আমি করে নিলাম বলে দিলাম কি আমি একবার দেখতে চাই। এবার তুই জানি গোল্ডেন ফিশ ফ্রাই আর ফিশ স্টার্টার আমাদের দেখতে এসেছি স্টার্টার কি আছে? গোল্ডেন ফিশ কি? ফিশ ফ্রাই আর গোল্ডেন ফিশ ফ্রাই এটাতে কটা? ও সব। ছটা করেই আছে সব আমরা ফার্স্ট অর্ডার করেছি ফিশ ফ্রাই, ওই যে ফিশ ফ্রাই দেখি ফিশ ফ্রাই করবো দেখি আমি পাই আমার কার কিভাবে কাড়াকাড়ি হচ্ছে, পায়েল সুন্দর করে প্লেটিং করছে যে ছবি তুলছে তার আগে। আমি কি সকাল 10টায় ভাত খেয়েছি বল আমি তো খাইনি। 10টায় খেলে কোনোদিন খিদে পাবে না, এটা হয়? আমার কালে আমি ভিডিওর মধ্যে ঢুকে গেছি। ফার্স্ট অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, এই যে ফিশ ফ্রাই আমি এরকম বেশি কাদ্দারি করে ইয়ে করেছি। কেমন সাজিয়েছি দেখ, মনে আছে তুই কেরমভাবে আমার দিকে তাকিয়েছিলি আবার শেষে। হাতটা এবার ধুয়ে আসি এটা ছিল গোল্ডেন কি রে, গোল্ডেন ফিশ ফ্রাই। শর্ট পড়লো একটা, তুলে দে তো। ওর এখন পড়ে গেছে তাই বলছি আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, রেশমি বাটার চিকেন অ্যান্ড চিলি ফিশ। আসবি না আমাদের সাথে? সেটা কি কিছু বলেছি চিকেন রেশমি বাটার মশলা এরকম কিছু একটা। যাই হোক, আমরা এখানটা একটু দাঁড়িয়েছি তেল ভরার জন্য। এখান থেকে যাব হচ্ছে কি করলেন আমাদের দিকে না করলো, হ্যাঁ মনে হলো এখান থেকে যাব হচ্ছে কোথায়, কোথায় যাবো জানি না, নেই উদ্দেশ্যহীনভাবে ঘুরছি। ওই যে ওনারা তেল ভরছে, তেল। আমরা বাড়িতে যাওয়ার সময় এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যে জায়গাটা মানে কোনো মানুষ নেই, একদম অন্ধকার। মানুষ নেই না, আমরা 4 জন মানুষ আছি, মিথ্যে বলবো না। এরা ইচ্ছা করে করে আস্তে আস্তে চালাচ্ছে ভয় দেখানোর জন্য। অবস্থা একেবারে চাতা। তো বাড়িতে তো আমি চলে এসেছি, এবার চেঞ্জ করে নেওয়ার পালা। আর খুব ভালো ঘুরেছি, ভালো মজা হয়েছে বেশ। বাড়িতে এসে এই ইয়াররিংসটা খুলতে গিয়ে একটা পাথর বলছি কেন, এইটা খুলে পড়ে গেল, কি বলবো। সব ভালো যার, সরি কিছু না, ভুলে গেছিলাম। তো চলো আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ভিডিওতে আবারও। কালকেও কিন্তু সরস্বতী পুজো, কালকেও বেরোবো। ও হ্যাঁ, একটা বিগ স্পয়লার দিই যে আমার এখনও কিন্তু অঞ্জলি দেওয়া হয়নি। কালকে অঞ্জলি দেবো, আমার স্যারের বাড়িতে অঞ্জলি দেবো, যার কাছে আমি ছোটোর থেকে পড়েছি। তার বাড়িতে অঞ্জলি না দিলে আমার মনে হয় অঞ্জলিটা ইনকমপ্লিট রয়ে গেল, তো ওখানেই দেবো। দেখা হবে কালকে ভিডিওতে। আজকের মতো